মধ্যে এই যে মহাপ্রভু আবির্ভূত হলেন, তিনি হলেন যুগাবতার। তিনি প্রতি যুগে যুগে আবির্ভূত হন। কোন যুগে? কলিযুগে। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হন লীলার প্রকাশে। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে, দাপরের শেষ ভাগে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ তিনি শ্রীমতী রাধারানী সহ তাহার সকল পরিকর গণকে নিয়ে তিনি আবির্ভূত হন। আর যে যুগে তিনি সকল পরিকর গণকে নিয়ে আবির্ভূত হন, তার পরবর্তী কলিযুগে শ্রীমন মহাপ্রভু অর্থাৎ অনাদিরাদি গোবিন্দ সাক্ষাৎ রাধারানীর কৃপা, সাক্ষাৎ রাধারানীর মূর্তি ধারণ করে তিনি তার পরবর্তী কলিযুগে আবির্ভূত। এই যে মহাপ্রভু তিনি আবির্ভূত হলেন, প্রশ্ন হলো তিনি পাত্র পাত্র বিচার করলেন না। তিনি যে পাত্রে অপাত্রের নামটা দান করছেন, এই নামটা দান করার ফলে যাদেরকে তিনি অপাত্রে দান করছেন তারা নাম নিয়ে কি করবে? প্রশ্ন। যারা তো নামের মহিমা বুঝে তারা নামটাকে আনন্দ চিত্তে গ্রহণ করবে, কিন্তু যারা নামের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা নামটাকে কি করে? প্রশ্ন হতে পারে। তো শাস্ত্রকার পুঙ্কর বলছেন যে দেখো, শ্রীমন মহাপ্রভু তিনি হলেন প্রচ্ছন্ন। স্বয়ং কৃষ্ণ তিনি প্রচ্ছন্ন রূপে কলিযুগে আবির্ভূত হয়েছে। রাধারানীর ভাবকান্তি তিনি ধারণ করেছেন। রাধারানী হচ্ছে প্রেমের গুরু। রাধারানী কিসের গুরু? প্রেমের গুরু। যদি কেউ কৃষ্ণকে দেখে তাহার মধ্যে প্রেম জাগ্রত নাও হয়, কিন্তু রাধারানী প্রেমের গুরু, রাধারানীকে দর্শন মাত্রই প্রেম তাহার মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই প্রকাশিত হয়। রাধারানী হচ্ছে আনন্দের পরাকাষ্ঠা। তার রাধারানীকে কেউ যদি দর্শন করে তাহার মধ্যে আনন্দ প্রকাশ এমনিতেই হয়ে যায়। তো আমার শ্রীমন মহাপ্রভু তো তিনি একা নন, তিনি শ্রীমতী রাধারানীর রূপটাকে নিজে তাহার উপরে কি করেছেন? বেষ্টন করে দিয়ে তিনি কলিযুগে আবির্ভূত। তাই মহাপ্রভুকে কেউ যদি দর্শন করে তাহলে তার হৃদয়ে এমনিতেই প্রেম প্রকাশিত হতে বাধ্য। তাই মহাপ্রভু বলছেন, আমি পাত্র বিচার করব না। কেন জানো? আমাকে দর্শন করা মাত্রই তাহার হৃদয় পরিশুদ্ধ হয়ে যাবে। আর যখন হৃদয় পরিশুদ্ধ হয়ে যাবে তখনই তার মধ্যে হরির নামের প্রেমের যে বিকার, এটা এমনিতেই প্রকাশিত হতে থাকবে। তাই মহাপ্রভু আর পাত্র বিচার করলে নাতি এমনিতেই। কিন্তু এই যে মহাপ্রভু আবির্ভূত হলেন, এই মহাপ্রভুর আবির্ভাবটাকে স্মরণ করার বিশেষ কিছু নিয়ম আছে, আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে। যখন স্বয়ং ভগবান আবির্ভূত হন তখন তাহার আবির্ভাবটাকে কিভাবে স্মরণ করতে হবে, তাহার আবির্ভাবটাকে স্মরণ করার বিশেষ নিয়ম আছে। যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন, আপনারা কৃষ্ণের জন্মাষ্টমীকে কিভাবে স্মরণ করেন? ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে আবির্ভূত হয়েছেন রোহিণী নক্ষত্রে। কোন নক্ষত্রে? রোহিণী নক্ষত্রে। তো ভগবান যে রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছেন, সেদিন মধ্যরাত্রিতে আবির্ভূত হওয়া পর্যন্ত সকল দেবগণ, সকল ভগবানের ভক্তগণ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ভগবান আবির্ভূত হবে। তাই ভগবানের এই আবির্ভাব পর্যন্ত তারা সকলেই ভগবানের আবির্ভাব উৎকণ্ঠায়, ভগবানের দর্শন উৎকণ্ঠায় তারা সকলে সকল প্রকার তাদের গৃহকর্ম ব্যতি রেখে, তাদের খাওয়ার চিন্তা ব্যতি রেখে তারা ভগবানের কথায় নিরন্তর স্মরণ করেছে। আর এই কলিযুগে শ্রীমন মহাপ্রভুকে আনয়ন করার জন্য মহাপ্রভুদের সুন্দর সময়ে গোধূলি লগ্নে গ্রহ চলাকালীন সময়ে আবির্ভূত হয়েছিলেন, সে সময় পর্যন্ত নবদ্বীপে সকল ভক্তগণ
সকলেই সকল প্রকার আহার পরিত্যাগ করে সকলে গিয়েছিলেন কোথায়? গঙ্গা তীরে। সেদিন কিভাবে স্মরণ করেছিলেন? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ পালনে বিশেষ নিয়ম আছে। যদি সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহণের দিন যে সময় সূর্যগ্রহণ শুরু হবে তাহার থেকে পূর্বের 12 ঘন্টা পূর্বে, সূর্যগ্রহণ শুরু থেকে তাহার 12 ঘন্টা পূর্বে সকল প্রকার আহার, ভগবানের সেবা, সকল কিছু বন্ধ রেখে কৃষ্ণ নাম গুণাগুণে সর্বদা ব্যতিব্যস্ত থাকতে হবে। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। বৃহৎ নারদীয় পুরাণে এই সিদ্ধান্ত দেওয়া আছে। আপনারা কি বুঝতে পারছেন? সূর্যগ্রহণ যখন শুরু হবে তাহার থেকে কত ঘন্টা পূর্বে? 10 ঘন্টা 12 ঘন্টা পূর্বে ভগবানের সেবা অর্চনা বন্ধ থাকবে, সকল প্রকার আহার বন্ধ থাকবে, মলমূত্র ত্যাগ বন্ধ থাকবে। এই গ্রহণ চলাকালীন সময়ে সকল প্রকার অশুভ গ্রহগুলো তাদের প্রভাব বিস্তার করে। তাই এই গ্রহণ চলাকালীন সময়ে যদি কেউ আহার করে তখন সে কি হয়? উচ্ছিষ্ট ভোজনের সমতুল্য হয়, মাংস ভোজনের সমতুল্য হয়, মদ্যপানের সমতুল্য হয়। শাস্ত্রে বর্ণনা করা আছে বৃহৎ নারদীয় পুরাণে। আর চন্দ্রগ্রহণ এর প্রভাব সূর্যগ্রহণ থেকে একটু কম। তাই চন্দ্রগ্রহণ যখন হবে, চন্দ্রগ্রহণ যখন শুরু হয় তাহার থেকে 9 ঘন্টা পূর্বে সকল প্রকার নিদ্রা, সকল প্রকার আহার সবকিছু বন্ধ রাখতে হয়। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। তো যেদিন মহাপ্রভু আবির্ভূত হবেন, বদলী লগ্নে গ্রহণ শুরু হয়েছিল, তার পূর্বে 9 ঘন্টা পূর্বে নবদ্বীপবাসী সকলে সকল প্রকার আহার, নিদ্রা সবকিছু পরিত্যাগ করে সকলেই কৃষ্ণ নাম অর্থাৎ হরির নাম শুরু করে দিলেন। মহাপ্রভু আবির্ভাবের পূর্বে এই নাম তিনি জগতে প্রচার করেছিলেন। মহাপ্রভু তিনি যে কলিযুগের নাম প্রচার করবেন এটা কিন্তু পূর্বে নির্ধারিত ছিল। নিমিরাদার রাজ্যে সেখানে মহাপ্রভুর এই আবির্ভাবের বিষয়টাকে সেখানে আলোচনা করা হয়েছিল। তাই সকল ভক্তরা কৃষ্ণ নাম করছিল। এই কৃষ্ণ নামের মধ্য দিয়ে এই গ্রহণের মধ্যে শ্রীমন মহাপ্রভু নদিয়াতে আবির্ভূত হয়েছিল। আর যখন স্বয়ং ভগবান আবির্ভূত হন তখন সেদিন কি করতে হয়? উপবাস থাকতে হয়। কি থাকতে হয়? উপবাস থাকতে হয়। এটা শাস্ত্রীয় বিধান। সেদিন উপবাস থাকতে হয়, সেদিন অন্ন গ্রহণ করা যায় না। যেমন ভগবান শ্রীহরি আবির্ভূত হয়েছিলেন পাপীদের উদ্ধার করার জন্য নরকে, সেখানে তিনি একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন। একাদশী দিনকে আমরা অন্ন গ্রহণ করিনি। একাদশীতে অন্ন গ্রহণ নিষেধ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আবির্ভূত হয়েছেন সেদিন অন্ন গ্রহণ নিষেধ। তাই শ্রীমন মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধাকৃষ্ণের মিলিত তনু। অবতার সার গোড়ায় অবতার কেন না ভজলি, তারে করি নিরে বাস দিল না পিয়াস আপন কর্ম। তাই মহাপ্রভু হচ্ছেন অবতারের সার, সকল অবতার যার থেকে সৃষ্টি হয়। দেখুন কলি আমাদের সাথে যুদ্ধ করছে। আমরা যত জোরে কথা বলছি কলি তার থেকেও জোরে কলি এখানে বাধা সৃষ্টি করছে। এখন ভক্তিমতী বাবারা বাহিরে আপনারা একটু কলির সাথে যুদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই না? কিছু করার নেই, পরিস্থিতি আমাদের প্রতিকূলে। তাই শাস্ত্রী কি বলছে? অবতার সার গোড়ায় অবতার কেননা ভজনি তারে করি নিরে বাস দিল না পিয়াস আপন কর্ম। তাই মহাপ্রভু হচ্ছেন সকল অবতারের অবতার। তাহার থেকে সকল অবতারের উৎপত্তি। কিভাবে? ঈশ্বর শ্রীকৃষ্ণ আদিতে ছিলেন এক, তাহার থেকে তিনি শ্রীমতী রাধারানীর সৃষ্টি করলেন। তাহলে আদিতে কৃষ্ণ কতজন ছিলেন? একজন ছিলেন। রাধারানী তারপরে সৃষ্টি হয়েছে, তাই তো? আর এই কলিযুগে সে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমন মহাপ্রভু, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর সে আদি শ্রীকৃষ্ণ, যখন কেউই ছিল না সেই শ্রীকৃষ্ণই কলিযুগে আমাদের মাঝে আবির্ভূত হলেন রাধারানীর মহাপ্রভু। তাই তিনি যেহেতু আবির্ভূত হয়েছিলেন, তার এই আবির্ভাবটাকে আমরা কিভাবে স্মরণ করবো বাবা? তার এই আবির্ভাবটাকে আমরা কৃষ্ণ নামের মধ্য দিয়ে স্মরণ করতে হবে। তাহলে আপনাদের আজকে যে আয়োজন, আগামীকাল কি অন্ন বিতরণ হবে? আগামীকাল কি অন্ন বিতরণ হবে না?
কালকে দেখুন সূর্যগ্রহণ শুরু হবে কয়টা? 3:50। স্যার আপনারা দেখুন 3:50 যদি সূর্যগ্রহণ হয় প্রায় 4টা থেকে আপনারা 9 ঘন্টা আগে চলে আসেন, প্রায় 6টা। তাহলে সেই 6টা থেকে কিন্তু আমাদের সকল প্রকার আহার গ্রহণ করা, সকল প্রকার খাদ্য গ্রহণ করা শাস্ত্রে নিষিদ্ধ করা আছে। চন্দ্রগ্রহণকারী যদি কেউ আহার গ্রহণ করে তবে সেটা কি হবে? সেটা মলের সমতুল্য শাস্ত্রে বলা হচ্ছে। যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারি, শাস্ত্রে আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা যে অনুষ্ঠানগুলো করছি, দেখুন বাবা, আপনারা যে অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানের অর্থটা কি আপনারা চুরি করে এনেছেন? না, আপনাদের সকলের শ্রমের দ্বারা অর্জিত অর্থ দ্বারা আপনারা অনুষ্ঠানটা করছেন। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে দান 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এখন আপনি দান 3 ভাবে করতে পারেন। সাত্ত্বিকভাবে দান করতে পারেন, রাজসিকভাবে দান করতে পারেন এবং তামসিকভাবেও দান করতে পারেন। এখন আপনি আপনার অর্জিত অর্থটা যদি সাত্ত্বিকভাবে দান করতে না পারেন তাহলে এই দানের কোনো যথার্থতা থাকে না। তাহলে মহাপ্রভুর আবির্ভাব তিথিতে যদি অন্নদান করা হয় তাহলে সেটা মহাপ্রভুকে অসম্মান করা, এটা মহাপ্রভুর যে তিথি সে তিথিটাকে অসম্মান করা। তাই এই জন্য মহাপ্রভুর এই বিশেষ তিথিতে যারা মহাপ্রভু অনুরাগী, এই কলিযুগে যারা মহাপ্রভুকে ভালোবাসেন, যারা মহাপ্রভুর এই বিশেষ কৃপাটাকে গ্রহণ করেছেন, তাদেরকে কি করতে হবে? মহাপ্রভুর এই আবির্ভাব তিথিটাকে স্মরণ করতে হবে। তো তিথি স্মরণ কিভাবে হয়? গ্রহণ করে নয়, সেখানে ত্যাগ করে, অর্থাৎ সকল প্রকার আনন্দ পরিত্যাগ করে, সকল প্রকার জাগতিক সুখ পরিত্যাগ করে, নিদ্রা পরিহার করে নিরন্তর কৃষ্ণ নামের মধ্য দিয়ে এই দিনটাকে অতিবাহিত করতে হয়।